আচ্ছা, এবার করব 12 দাগ। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে দেখো, অরুণ যে এই যে আরও এত টাকা দিল, এটা আর কত মাস পরে দিল সেটা বলা নেই। আমরা সেটা ধরে নেবো যে এখানে এক্স মাস পরে টাকা দিল। ঠিক আছে, এটা করি আস্তে আস্তে। তাহলে মনে করি অরুণ 12 মাইনাস এক্স বছর এক্স মাস, এক্স মাস পর 12,000 টাকা দিয়েছিল। ঠিক আছে, অতএব 1 মাস হিসেবে অরুণের কার্যকারী মূলধন কত হবে? প্রথমে দিয়েছিল কত? 24,000 টাকা। এটা খেটেছে কত? 12 মাস খেটেছে, প্লাস 12,000 টাকা খেটেছে কত? এক্স মাস। কেন 12 মাইনাস এক্স বছর পর দিয়েছে, এক্স মাস খেটেছে, হলো সমান এই 12,000 কমন নিয়ে নিই, কত হবে? 12 দুগুণে 24 প্লাস এক্স টাকা। আর অজয়ের এক মাস হিসেবে অজয় এর কার্যকারী মূলধন কত হবে? এটা অজয় মূলধন কত দিয়েছিল? 30,000 টাকা। 30 ইন্টু 12, 3 12 36, অত টাকা হলো। এবার লিখে কী দেওয়া আছে? অতএব ব্যবসায় মোট লাভ, কত লাভ হয়েছে? 14,030 টাকা। অরুণের লভ্যাংশ 7,130 টাকা। অতএব অজয়ের লভ্যাংশ, কত হবে? 14,330 মাইনাস 7,130 সমান 6,900 টাকা। তাহলে দেখো, তাহলে এই যে দুজনের লভ্যাংশ, অরুণের এবং অজয়ের, এটা কী হবে? এদের যে মূলধনের অনুপাত তার সঙ্গে সমান, তাই তো? যেহেতু লভ্যাংশের অনুপাত ও কার্যকারী মূলধনের অনুপাত সমান, তাই কী হবে? 12,000 ইন্টু 24 প্লাস এক্স বাই
36,000 সমান 7,130/6,900। তাহলে কেটে যাচ্ছে, দেখো প্রথমে 3টে শূন্য কেটে দিলাম, 12, 3 শূন্য কাটলো, এইটা 3 দিয়ে কাটলো, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 0। আচ্ছা এটা কাটলো কি দেখো 1, টোটালটা কেটে যাবে। এই 0 0 কেটে যাচ্ছে, এই 23 এইটা কেটে যাবে, 2 দুগুণে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 31। অতএব কী দাঁড়াচ্ছে 24 + x সমান 31। অতএব x সমান 31 - 24 সমান 7। অতএব অরুণ 12 - 7 সমান 5 মাস পরে 12,000 টাকা ব্যবসায় দিয়েছিল। এবার করছি 14 অঙ্ক। 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। শর্তটা বোঝা গেছে? যা লাভ হবে তার অর্ধেকটা হবে সমান ভাগে ভাগ হবে 2 ভাগে, আর বাকি অর্ধেকটা ভাগ হবে তাদের যে মূলধনের অনুপাত সেইভাবে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, প্রথম বন্ধু কত পাচ্ছে, দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখে। এটা একটু অন্য ধরনের অঙ্ক, দেখো কীভাবে করছি। দেখো তাহলে কী দেওয়া আছে, প্রদত্ত যে প্রথম বন্ধুর মূলধন, প্রথম বন্ধুর মূলধন সমান 40,000 টাকা, দ্বিতীয় বন্ধুর মূলধন সমান 50,000 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 40,000 * 50,000 সমান 4:5। হলো, মনে করি মোট লাভ সমান হচ্ছে x টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী কী হবে না, x এর 50% মানে হচ্ছে x গুণিত 50/100 সমান x/2 টাকা কী হবে না, সমান 2 ভাগে ভাগ হবে। অতএব এবং অবশিষ্ট মানে কত, x - x/2 সমান x/2 টাকা তাদের মূলধনের অনুপাতে
ভাগ হবে। অতএব x/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু পাবে সমান কত হবে, x/2 প্রথম বন্ধু 4 যোগফল 9, তাহলে 4x/18 টাকা, এবং দ্বিতীয় বন্ধু পাবে x/2 5x টাকা। হলো? আবার কী হয়েছে না, x/2টা কি সমান ভাগ হয়েছে, তাই তো? আবার x/2 টাকা সমান 2 ভাগে ভাগ হলে প্রত্যেকে পাবে সমান x/2 × 1/2 সমান x/4 টাকা। অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ আয় কত পেয়েছে, 4x/18, এখন পেলে কত, x/4 সমান 4 18 দিয়ে 18 আর হচ্ছে কত 36, তাহলে 8x প্লাস 9x হচ্ছে 17x/36 টাকা। আর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ সমান কত হচ্ছে, আগে কত ছিল 5x/18 প্লাস x/4 সমান 36, 4 9 36, 19x/36 টাকা। এবার কী বলেছে না, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম পেয়েছে, অর্থাৎ শর্তানুসারে কী হবে, 19x/36 মাইনাস 17x/36 সমান হচ্ছে 800, বা অর্থাৎ x সমান 36 800/2 সমান কত হচ্ছে 800/2, তাহলে কত হবে এটা 400, তাহলে 4 6 24 4, তাহলে 2 2 14 এত টাকা এক্সাম পেয়ে গেলাম। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, তাহলে প্রথম বন্ধু কত পেয়েছিল, এই যে 17x প্রথম বন্ধু পেয়েছিল এই যে 17x/36, এখানে বসিয়ে দিই। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ সমান 17/36 ইন্টু এটা 4 144 হয়।
28, 4 7 28, 8 হাত থাকলো 2, 6। তাহলে উত্তর কত হবে? প্রথম বন্ধুর লভ্যাংশ হলো